কি কি আছে দেখো, প্রথমে বলছে ওহমের সূত্র এবং জুলের সূত্র। ওহমের সূত্র আমরা সবার আগে বলি যে ওহমের সূত্র আমাদের ইলেকট্রিসিটিতে লাগবেই। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম নামে একজন বিজ্ঞানী ছিল, তার নাম হলো জর্জ সাইমন ওহম। কত খ্রিস্টাব্দে? 1826 খ্রিস্টাব্দে একটা তথ্য আবিষ্কার করেন যেটাকে তার নাম অনুসারে বলা হয় ওহমের সূত্র। যে সূত্রটা বলছে কি, আই ইজিক্যাল টু, বলে আই ইজিক্যাল টু ভি বাই আর, বলছে কি কারেন্ট সমান সমান লেখা যায় ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স, আই ইজিক্যাল টু ভি বাই আর। সে এখন বলছে কি, ওহমের সূত্রতে বলে দিছে দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি কারেন্ট? প্রবাহিত কারেন্ট ওই দুই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের কি ব্যস্তানুপাতিক। এখন একটা পরিবাহী কেমন হয়? যেটা তার সেটাই তো পরিবাহী নাকি? যেটা তার সেটা কি পরিবাহী না? আচ্ছা, আমরা একটা পরিবাহী আঁকে নেই, দেখাইলাম একটা পরিবাহী, বললাম যে ধরো এটা একটা পরিবাহী, এর মধ্য দিয়ে কে প্রবাহিত হচ্ছে বলো তো? কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এখন ভাষায় কি বলছে? একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এর মধ্য দিয়ে কে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে। একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই দুই পরিবাহীর, বলছে কি এ একটা মাথা যদি এ হয়, এর নাম কত? বি। ওই দুই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক, বিভব মানে ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের কি বলছে? ব্যস্তানুপাতিক। তার মানে এই দুইটাকে আমরা আর বলতে পারি তাহলে নাকি, রেজিস্ট্যান্সের যেহেতু ব্যস্তানুপাতিক। এই দুই প্রান্তকে আমি কি বলতে পারি? ভি একটা বলতে পারি, একটা ভিবি বলতে পারি। তাহলে ভাষা পাচ্ছি কি না দেখো তো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই দুই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের কি ব্যস্তানুপাতিক। এখন বলছে কি, ধরি এ বি একটি পরিবাহী, তো এখন পরিবাহীর মধ্য দিয়ে কে প্রবাহিত হচ্ছে? কারেন্ট আই প্রবাহিত হচ্ছে, আর রেজিস্ট্যান্স হলো কি ব্যস্তানুপাতিক। এজন্য ভাষায় বলে দিছে দেখো, ধরি এ বি একটি পরিবাহী, ভি এবং ভিবি যথাক্রমে এ এবং বি প্রান্তের ভোল্টেজ এবং উক্ত পরিবাহী দিয়ে প্রবাহিত কারেন্ট ওহমের সূত্র অনুযায়ী লেখা যায় আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি। আচ্ছা, আমরা ভাষাই তো বলতেছি, আমরা বইয়ের ভাষা ছাড়া লিখতে পারি না। আমরা বলতে পারি কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই দুই পরিবাহীর, দুইটা পরিবাহী, একটা পরিবাহীর দুইটা মাথা থাকে, একটাকে এ একটাকে বি বললাম, ওই দুই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে ভি এ এবং ভিবি, ভোল্টেজ এ থেকে শুরু হয়েছে, ভোল্টেজ বি পর্যন্ত গেছে, এবং রেজিস্ট্যান্সের কি ব্যস্তানুপাতিক। তাহলে আই সমানুপাতিক আমরা কি লিখতে পারি? দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি বিয়োগ না? বিভব পার্থক্য বিয়োগ। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ভাষাটা এভাবে, ধরি একটি পরিবাহী যার মধ্য দিয়ে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে, এর দুটি প্রান্ত, একটা প্রান্তকে বলছি এ, অপর প্রান্তকে বলছি কি বি, এবং এর মধ্যে রেজিস্ট্যান্স ব্যস্তানুপাতিক আছে। আমরা যেহেতু জানি যে ওহমের সূত্রতে বলে ভোল্টেজ পার্থক্য কি হবে? মাইনাসে হবে। তাহলে আমরা লিখতে পারি, এভাবে লেখা যায় নাকি ভাষাটা বই ছাড়া? আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি লেখা যায়? লেখা যায়। এই দুইটা সমান সমান যদি আমরা ধরে নেই, আই সমান সমান কারেন্ট আর ভোল্টেজ ভি এ এবং ভিবি সমান সমান যদি আমরা ধরি, দেখো ধরি ভি এ মাইনাস ভিবি সমান সমান যদি ভি ধরা যায়। আচ্ছা, আমরা এর আগে সমানুপাতিক চিহ্ন যেটাকে বলছিলাম কি প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক করছিলাম না? সমানুপাতিক উঠাই দিয়ে কাকে নিছিলাম? রো বলছিলাম, যেটাকে রো নিছিলাম। এইবার আমরা সমানুপাতিক উঠাই দিয়ে নিব কাকে? আর কে নিব। যেহেতু ওহমের সূত্র কি বলে কি আমি আই সমান সমান ভি বাই আর ছাড়া আর কিছু বুঝি না, তাহলে লাগতেছে কি আর কে লাগতেছে। তাহলে আমি এখন যদি এই সমানুপাতিকটাকে রাখি, ভি এ মাইনাস ভিবি সমান সমান লিখি কত? ভি লিখতে পারি। তাহলে ভি লিখলাম, ভিকে অপর দিকে পার করে দেওয়া যায়, ভি সমানুপাতিক আই করা যায়। আচ্ছা, এখন কি লেখা যায়? আমি কিন্তু ভাষা মুখে মুখে বলতেছি,
এখন এই ভিকে সমানুপাতিক উঠাই দেওয়া যায়, দেখো তো ভি সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান কাকে নেওয়া যায়, আমি নিব কাকে, সমানুপাতিক দ্রবকের জন্য নিব আর, থাকে কে আই। এখন ভি সমান সমান যদি বলে আর আই প্রমাণ করো, তাহলে আমি যে ভাষাগুলো বললাম ওইটা বলে একটা প্রমাণ লেখা যাবে কি না। যদি বলে যে আই সমান সমান ভি ডিভাইডেড আর প্রমাণ করো, ওহমের সূত্রে প্রমাণ করো আই ইজিক্যাল টু ভি বাই আর, অথবা যদি বলে ওহমের সূত্রটি লিখো, তখন তার মানে কি আই ইজিক্যাল টু ভি বাই আর তোমাকে বিন্যাস করে দেয়, এভাবে বিস্তারিতভাবে লিখে দেখাইতে হবে না। তাহলে কি লিখতে পারি, আমি আই আরকে এদিকে নিতে পারি, আই আর সমান সমান কী হবে ভি, আইকে যদি রাখি তাহলে ভি থাকলো, আর আর যায় গুণ যায় কী হবে ভাগ হবে, তাহলে অতএব আই সমান সমান ভি ডিভাইডেড আর প্রমাণিত, আমি পাইছি প্রমাণিত। অনেক সময় ভি সমান সমান আই আর প্রমাণিত করো, অনেক সময় এইটাও হইতে পারে। তাহলে এখন ভাষা আবার বলো, বুঝো ভালো করে। বলা হয় পলিটেকনিক লাইফে বেশি পড়তে হয় না, তুমি সামান্য কিছু পড়লেই হয়ে যাবে। আমি প্রাইভেট পড়াই ইলেকট্রিক্যাল থার্ডকে, যখন দ্বিতীয় সেমিস্টারে ছিল, বলে স্যার আমাদের হাতে করোনার কারণে মাত্র 10-12 দিন সময় আছে, আমরা ম্যাথে পাস করব না। তখন আমি বললাম কি আমাকে একদিন সময় দাও, আমি দেখি। গোটা বই দেখে আমি বলছি 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত পড়ো, তোমরা প্লাস পাবা, আর কিছু লাগবে না। অর্থাৎ তোমাদের কোশ্চিনের মধ্যে হবে 5টা অধ্যায় দেখাই দিয়ে বললাম এই 5টা অধ্যায় থেকে কোশ্চিন হবে। তেমনি বলতেছি এই ওহমের সূত্র শুধু এখানে না, তোমরা তো ইলেকট্রিক্যাল না, ইলেকট্রিক্যালের জন্য এখনও চাকরির মধ্যে আসে। এই ওহমের সূত্র কারেন্টের জন্য খুবই প্রয়োজন, এর মাধ্যমে আমরা অঙ্ক করতে হবে। তো এখন ভাষাটা কিভাবে বলবো দেখো, আমি ক্লিয়ার করে একবার বলতেছি। ওহমের সূত্র বলছে একজন বিজ্ঞানীর নাম ছিল তার জর্জ সাইমন ওহম, 1826 খ্রিস্টাব্দে যে তথ্যটা আবিষ্কার করেন সেটাকেই বলা হয় তার নাম অনুসারে ওহমের সূত্র। এখন ওহমের সূত্র ভাষায় কি বলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই দুই পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন একটি পরিবাহী, এটা একটা তার, এর মধ্যে দিয়ে কে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তো এখন বলতেছে কি এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, দুইটা প্রান্ত। এখন প্রতিটা জিনিসের দুইটা প্রান্ত থাকে না, এ বি বা 1 2 যাই ধরো। তো এখন একটাকে আমরা বলছি এ, অপরটাকে বলছি বি। এখন এর মধ্যে ব্যস্তানুপাতিক হারে কে যাচ্ছিল, আর যাচ্ছিল। এখন এই দুই প্রান্তের ভোল্টেজ থাকবে না, এখন কারেন্ট যেহেতু যাচ্ছে ভোল্টেজ থাকবে কি না, ভোল্টেজ এই জায়গা থেকে যদি শুরু হয় তাহলে একে আমরা ভোল্টেজ 1 বা ভোল্টেজ এ বলতে পারি, অপরটাকে বলতে পারি কি ভোল্টেজ বি। এই জন্য বলছি ভোল্টেজ এ এবং ভোল্টেজ বি। ভাষায় বলছে কি দুই ভোল্টেজ হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। কি পার্থক্য, এই দুইজনের মধ্যে পার্থক্য থাকবে, সেইটার সমানুপাতিক হারে হবে। তাহলে কারেন্ট হবে ভোল্টেজের সমানুপাতিক, তাহলে আই কারেন্ট সমানুপাতিক ভোল্টেজ। এই দুইটাকে আমরা ধরে নিছি ভি এ মাইনাস ভিবি সমান সমান বলছি কি ভি লেখা যায় বা ধরি। তাহলে আমরা কি পাইছি, ভি বসাই দিলাম। এখন ভিটাকে অপর দিকে আইটাকে পার করে নিলাম এদিক ওদিক, অপর পৃষ্ঠায় যায় সমানুপাতিক একটি দ্রবক না, একে আমরা উঠাই দিতে পারি, সমানুপাতিক দ্রবককে উঠাই দিয়ে আর নিছি, তাহলে কি হবে ভি সমান সমান আই আর। যখন চাবে কোনো অঙ্কতে যদি এখন প্রশ্ন আসে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ নির্ণয় করো, তাহলে কি এই সূত্র বসবে, এখানে একটা সূত্রের মতন হচ্ছে কিনা, তাহলে ভি সমান সমান আই আর বসালে হচ্ছে অঙ্ক হচ্ছে। যদি এখন বলে যে কারেন্ট নির্ণয় করো, ভি দেওয়া আছে আর দেওয়া আছে, তাহলে কোথায় যাবে, এ পর্যন্ত যাবে। এজন্য বলছি কি আই আরকে এই পার, ভিকে ওই পার নিছি। এখন আইকে রাখে আর ওইদিকে যায়, গুণটা কি হবে ভাগ, তাহলে আই সমান সমান কি লেখা যায় ভি ডিভাইডেড আর। কেউ বোঝনি এমন আসো, সবাই বুঝছো ক্লিয়ার। মিড টার্ম এবং ফাইনাল, ফাইনালের জন্য 95, মিড টার্মের জন্য 99।